আর একটা ছোট্ট একটা অঙ্ক দিচ্ছি, দেখি এটা কে পারে। এই অঙ্কটা যদি কেউ করতে পারো তাহলে ইনাম হ্যাঁ আজ। পারবে? ইজি অঙ্ক, এটার জন্য ইনাম দেওয়া যাবে না। একটু আঁকাটা দেখো, নাহলে বুঝতে পারবে না। এটা ওয়াই, এই যে পুরো অ্যাঙ্গেলটা এটা ওয়াই। আচ্ছা, এইটা বলেছে 56 ডিগ্রি, অনলি দিস অ্যাঙ্গেল ইজ 56, ঠিক আছে? नहीं यही तो बुक से ही दे रहे हैं हम, खुद से नहीं दे रहे। এই এটা ফাইন গুনগুন কে করছে? এক্স ওয়াই কিউ क्यू वाई, ये दोनों करो। এইটা ফাইন্ড एक्स वाई पी, ए एक्स वाई किউ মিন্স एक्स वाई কিউ, কিউটা কোথায়? এটা 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 হচ্ছে রিফ্লেক্স। এটা দুটো জিনিস, একটা হচ্ছে এটা ফাইন্ড করো, 2 নাম্বার হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল, বোঝো না? আমি একটু রিফ্লেক্সটা বলে দিই। ধরো এটা এ বিদ্যা, এটা দেখো এবিসি, ইফ দিস অ্যাঙ্গেল ইজ এবিসি, যদি বলে, যদি আমি বলি যে এ বি সি ইট ডিফাইন্স দিস অ্যাঙ্গেল, যখনই আমি রিফ্লেক্স বলবো তখন বলবো হচ্ছে এই যে এইটা, এটা গিভেন। হ্যাঁ, এই ওয়াই কিউ ইজ আ বাইসেক্টর অফ জেড ওয়াই পি, জেড ওয়াই পি। বলো কোনটা, বলো। এটা কিউ, পিছনে কিউ। আমি একটু আরেকবার বুঝিয়ে দিই। স্যার বলছি y এর ভ্যালু কি রিফ্লেক্স কিউ ওয়াই, y এর ভ্যালু কিউ ওয়াই পি, কিউ ওই যে আপনি y লিখেছেন না, এইটা হচ্ছে গোটাটা। হ্যাঁ এই গোটাটা, হ্যাঁ ওয়াই, ওটার ভ্যালু কি y? না তাহলে y টা হবে কিউ ওয়াই পি, ওয়াইটা লিখেছি y, ওই যে y, এটা তো। হ্যাঁ এইটা হচ্ছে এই পয়েন্টটা। হ্যাঁ ওটা ঠিক আছে, আর যেটা বাইরে যে y টা, কিউ ওয়াই পি কোনটা দেখি, কিউ ওয়াই পি, হ্যাঁ ওয়াইটা হচ্ছে কিউ ওয়াই পি, রিফ্লেক্স অফ কিউ ওয়াই পি, ঠিক। একটু দেখি, হ্যাঁ এক্স ওয়াই কিউ, এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে, আর একটা রিফ্লেক্স এটা, ঠিক আছে, মার্ক করা আছে। চলো দেখি তো এবার। এইবার আমি বলছি কি, দেখো তো এই দুটো অ্যাঙ্গেল বাইসেক্টর, যেহেতু এটা বাইসেক্টর, তাহলে আমি এটাকে আমি এটাকে কি ব্যাপার গো, কি বাবা, এটা এটা নিতে পারি, দেখো তো এই দুটোকে সেম নিতে পারি না? ভালো করে দেখো, বাইসেক্টর। তাহলে আমি কি নিলাম, আমি শর্টে করছি, মানে ওই যেভাবে আমি তোমাকে দেখালাম। কথা বলো না, কে কথা বলছে? দিস অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল, এ ইকুয়ালস টু এ। তাহলে দেখো তো 2a প্লাস 56 ইকুয়ালস টু কত? 180 ডিগ্রি, তাই না? তাহলে এই 2a ইকুয়ালস টু, এটাকে এদিকে পাঠাও, কত হবে বলো তো? 180 মাইনাস 56 কত হবে? 124। তাহলে 2a যদি 124 হয়, a ইকুয়ালস টু কত হবে? 62। চলো এটা বেরিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার এটা 60 এর যদি 62 হয়, তাহলে রিফ্লেক্স, এটা মানে কি? রিফ্লেক্স অফ কিউ ওয়াই পি। দেখো কিউ ওয়াই পি মানে হচ্ছে কিউ ওয়াই পি এটা, তাহলে কিউ ওয়াই পি যদি 62 হয়, তাহলে রিফ্লেক্স অফ কিউ ওয়াই পি কত হবে? 180, এই 360, এটা 360, 360 মাইনাস 62, তার কত হবে? 60 গেলে 90, 290, 290 ডিগ্রি। আচ্ছা হয়ে গেল ইজি। এবার বইয়ে দেখো তো, बुक्स में देखो, बुक्स में देखो एक बार, এবার বুকে দেখো, বুকস বুকস বুকস, যাদের কাছে বুকস আছে বা নাই তারা একবার সবাই বুকস মে দেখো। আবার বোঝাবো, এই শোনো, 100 কোনটা বের করতে দেখেছি? এক্স ওয়াই কিউ, এক্স ওয়াই কিউ। আচ্ছা এইটা বের করো, এক্স ওয়াই কিউ, আমি এ বের করেছি, তাহলে অবভিয়াসলি যদি এক্স ওয়াই কিউ, হ্যাঁ একদম, এটা কত হলো? 62 প্লাস এটা কত? 56 সমান কত হবে?
8 আর এটা হচ্ছে 11, তাই তো 118। হ্যাঁ, আমি শুধু এর ভ্যালুটা বের করেছিলাম, আমি দেখিনি এখানে এইটা বের করতে দিয়েছে। দেখো আরেকবার বোঝাচ্ছি আমি, শোনো বিদ্যা। বলেছে যে এইরকম একটা অ্যাঙ্গেল আছে, দেখো এটা ভালো করে, এটা বলা আছে 56। এইদিকে দেখো সবাই ভালো করে দেখো, যারা বুঝতে পেরেছো তারাও দেখো, না পেরেছো তারাও দেখো। এইটা বলেছে 56 পাবো। আর বলেছে যে এইখানে একটা বাইসেক্টর আছে, যে এই অ্যাঙ্গেল গোটা অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে। তার মানে যখনই বাইসেক্ট পাবে না, তখনই তুমি আইদার এক্স এক্স ধরে নাও বা এ ধরে নাও, এখানে যেহেতু এ ধরেছি এই ধরে নাও, এ টু এ মানে দুটো এ ধরে নাও, ঠিক আছে। তাহলে এবার জানো তো এটার গোটা লিনিয়ার পেয়ার, তাহলে এ প্লাস 56 কত হবে? 180 ডিগ্রি। এটা বেসিক জিনিস। তাহলে টু এ প্লাস 56 ইকুয়ালস টু কত? 180। তাহলে টু এ ইকুয়ালস টু কত? এটা এইদিকে চলে গেলে কত হবে? 124, তাই তো? না, কত হয়েছিল? 124। তাহলে এ ইকুয়ালস টু কত? 62। দেখো এটার ভ্যালুও 62, এটার ভ্যালুও 62। এবার আমাকে চেয়েছি এই অ্যাঙ্গেলটা চেয়েছি এইখান থেকে এটা, তাহলে এটা কি 62 প্লাস 56। এই দেখো এক্স ওয়াই কিউ চেয়েছে, এক্স ওয়াই কিউ, এক্স ওয়াই কিউ মানে কোনটা? এটা মানে আমাকে এই অ্যাঙ্গেলটা চেয়েছে। এটা যদি 62 হয় তাহলে এই দুটোকে সামেশন করে দাও, এটা একটা পেয়ে গেলে। আর এটা তো তুমি জানো 62, তাহলে রিফ্লেক্স অফ দিস অ্যাঙ্গেল চেয়েছে, তার মানে 360 মাইনাস 62। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা এই শোনো, লাইন সেটটা ভালো লাগছে? ভালো লাগছে? ইন্টারেস্ট পাচ্ছ? বাড়িতে গিয়ে শেষ করতে পারবে বলো? আচ্ছা কালকে এই অঙ্কটা করে দাও তো দেখি। বুঝতে না পারলে কিন্তু আমাকে বলবে, হ্যাঁ। আমরা ম্যাথে অনেকটা এগিয়ে আছি। এদিকে এদিকে বলছি, আমরা ম্যাথে অনেকটা এগিয়ে আছি, চাপ নেই। লাইনস আর অ্যাঙ্গেলসটা যদি আজকে শেষ নাও হয়, আর একটা ক্লাস নেব, কিন্তু লাইনস আর অ্যাঙ্গেলস বড়। তোমাদের তিনটে বড় বড় জাইন্ট চ্যাপ্টার শেষ হয়েছে, একটা হচ্ছে রিয়েল নাম্বার, দেন লাইনস আর অ্যাঙ্গেলসটা মোটামুটি শেষের দিকে, পলিনোমিয়াল, আর এটা কোঅর্ডিনেটটা ছোট, চাপ নেই, কোঅর্ডিনেটটা ছোট, অসুবিধা নেই। কিন্তু তিনটে জাইন্ট চ্যাপ্টার শেষ হয়ে গেছে। এই এই দেখো দেখো, এই একটা দেখো, এইদিকে দেখো, বলেছে যে এইরকম একটা অ্যাঙ্গেল আছে, এইদিকে 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 সপ্তাংশ, এইরকম একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করলাম। বাবু ভালো করে বোঝো, এই কথা না, নো চিটচ্যাট, এদিকে অনেক অনেক, হ্যাঁ বাইসেক্ট মানে 2x ধরে নেবে, ঠিক আছে, ভেরি গুড। এই তো আস্তে আস্তে আস্তে। এবার দেখো এটাকে বাইসেক্ট করেছে, আমি বললাম যে এই লাইনটা, এই যে লাইনটা, এই 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 যে লাইনটা, এটাকে এক্সটেন্ড করেছি এরকম ভাবে, ঠিক আছে। দিস টু অ্যাঙ্গেলস আর ইকুয়াল as bisect, prove that this A and this angle B, prove that A equals to B, given কি আছে? given এইটা হচ্ছে x equals to x। আমি কিছু নাম ফাম কিচ্ছু দিইনি, হ্যাঁ, তোমরা নামগুলো বইয়ে দেখে নিতে পারো, ওই ABCD আমি দিইনি, দেওয়া আছে দিস টু অ্যাঙ্গেলস আর ইকুয়াল, প্রুভ দ্যাট A equals to B। দেখি সিম্পল একটা অঙ্ক, কে খাতায় ফেলে করতে পারছো দেখি। আমি জানি না, মানে এই দিস টু লাইন, এটা বলে দিই এ ও বি, ইজ আ স্ট্রেট লাইন, ঠিক আছে চলো, ভেরি গুড আমি দেখে নিয়েছি। ঠিক আছে শোনো, এই अवंतिका देखो, आप बातें करते हो और बाकी सब लोग कर लिए। এটা দেওয়া আছে এবি ইজ আ স্ট্রেট লাইন, তাহলে আমি বলতে পারি যে এ প্লাস এক্স ইকুয়ালস টু কত বলো তো? এ প্লাস এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি অ্যাজ লিনিয়ার পেয়ার। আর এখানে কি বলবো? বি প্লাস এক্স আর এক্স প্লাস বি সেম ইকুয়ালস টু 180 ডিগ্রি, কেন? লিনিয়ার পেয়ার। তাহলে ইকুয়েশন 1 আর 2 টাকে ইকুয়েট করে দাও, তাহলে এ প্লাস এক্স ইকুয়ালস টু বি প্লাস এক্স। এবার এক্স এক্স ক্যান্সেল आउट, देयरफॉर a इक्वल्स टू b। बोलो बोलो, हाँ केस 2, ये वाला केस 2, ठीक है, मतलब इक्वेशन 2। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা বইয়ে দেখো, একটু বইটা দেখো দেখি, বইয়ে দেখো একটা অঙ্কটা আছে, পেজ নাম্বার 142, এক্সাম্পল 12, 142।
এক্সাম্পল 12 কিষানু এই কিংসু বুঝতে পারছো? বুঝতে না পারলে বলবে। সম্ভব বুঝতে পারলে? এই দেখলে ঈশান দেখেছো কোনটা ইজি? ঠিক আছে, বইয়ের সলিউশন দেখে সেই জন্য বলছি পড়তে যাবে না। আমি আমি বলি যেটা যেটা আমি তোমাদেরকে শেখালাম এখানে, দেখলে ওটা দেখে সলিউশনটা 142 এর দেখো, ওই পেজটা দেখো 142 এর এই দেখো এই অঙ্কটা যেটা আমি করালাম। ঠিক আছে, এবার এদিকে 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 কথা 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 বন্ধ। এই প্লিজ 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 শোনো শোনো আমি বলি, এই এই প্রসেসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবে। বইয়ের সলিউশন দেখবে না। কখন দেখবে বইয়ের সলিউশন? যখন তুমি একদম আটকে গেছো, পারছো না, তখন দেখবে। হ্যাঁ তুমি শুধু, আমি তোমাকে কি বলছি, এদিকে এদিকে শুধু তুমি, আমি বলছি তুমি যখন এই অ্যাঙ্গেল গুলো নেমিং থাকবে না, সাপোজ ধরো এ ও বি এরকম আছে, তো তুমি লিখে দেবে এখানে লেট অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু এক্স আর বি ও সি ইকুয়ালস টু এক্স। এরকম ভাবে তুমি লিখে দেবে একবার, তারপর আর কিছু লেখার দরকার নেই। তার কারণ কি, তুমি তো বলেই দিচ্ছ এখানে। আর ওই বারবার এই অ্যাঙ্গেল যদি লিখতে যাও, একটু আগে আমার কনফিউশন হচ্ছিল না, কনফিউশন হবে। ঠিক আছে, তুমি করতে পারবে, অবশ্যই করতে পারবে। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল মেথড। ঠিক আছে, কিন্তু দেখবে স্কুলে কিভাবে করায় আমাকে জানাবে। ঠিক আছে, আচ্ছা। আর একটা অঙ্ক যেটা আমি আগের দিন এনসিআরটি একটা দারুণ অঙ্ক দিয়েছিলাম, ওই অঙ্কটা আজকে শেষ করব। দিয়ে এনসিআরটি আছে কারো কাছে? আচ্ছা, পুরোনো এনসিআরটি গুলো তোমাদের সিনিয়রদের কাছ থেকে কালেক্ট করো না। এই আগের দিন এই অঙ্কটা দিয়ে, এই প্লিজ 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 এইদিকে একটু, আমি আমি ক্লাসে কথা পছন্দ করি না। ঠিক আছে, একটু একটু কনসেন্ট্রেট। বলো, তুমি এনসিআরটিতে পাবে না? ও পেয়েছো 77। এই এই 77 এর পেজ নাম্বার 77 যদি এনসিআরটি থাকে কোয়েশ্চেন নাম্বার 5, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন হচ্ছে পি ও, কোয়েশ্চেনটা লেখো তাড়াতাড়ি, পিও কিউ আর দিস ইজ দ্য রাইট অ্যাঙ্গেল, এইটা হচ্ছে এস। prove that ROS equals to half of QOS minus POS। হ্যাঁ, এই অঙ্কটা আগের দিন দিয়েছিলাম। ঠিক আছে, এই অঙ্কটা অনেকেই করতে পারোনি, ট্রাই করেছিলে, কিন্তু ওইভাবে হবে না বাবু। वो तो नहीं बोला है आपको, सिर्फ ये दिया है, इसका मतलब है ROS। এই শোনো, কোথাও অঙ্কে যদি এই রকম একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, তার মানে তুমি ধরেই নেবে আর ও কিউ, অ্যাঙ্গেল আর ও কিউ ইকুয়াল কত, 90 ডিগ্রি। ঠিক আছে, এটা কনভেনশন, কিন্তু কোথাও দেওয়াও থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার আমি একটু পড়েই দিই। ঠিক আছে, পড়েছো? দেখি দেখি দেখি। এ প্লাস, না বাবু এটা বাইসেক্টর নয়, দিস টু অ্যাঙ্গেল ইজ নট বাইসেক্টর। বলে দেয়নি, বলে যদি গিভেন থাকে তাহলে ওটা করবে। এই শোনো এদিকে দেখো, এই পেন ডাউন পেন ডাউন। 2x প্লাস 90, 2x কেন, এটা বাইসেক্টর নয়। বাইসেক্টর বলেছি না, যদি গিভেন থাকতো তাহলে বলতাম। এই কথা যদি না বলো তাহলে আমি সলভটা করে দেবো, করে দেবো। তাহলে কথা বলো না, এদিকে দেখো সবাই। বুঝিয়া রেডি? আচ্ছা, এই এই অ্যাঙ্গেল ধরো করবো নাকি আমার মেথডে করবো? আমার মেথডে করি। ঠিক আছে চলো, এইদিকে দেখো তো, রিজওয়ান রিজওয়ান এদিকে দেখো, এইদিকে দেখো, বাড়িতে করো, ট্রাই করো। দেখো
দিস ইজ ওয়াই, পুরো অ্যাঙ্গেলটা ওয়াই ধরলাম। এই কিউ ও এস, দেখো কিউ ও এস ইকুয়ালস টু ওয়াই ধরলাম, ঠিক আছে। আচ্ছা, আর এইটা ধরে নিলাম এক্স, পি ও এস ইকুয়ালস টু এক্স, তাহলে এখানে লিখে দিলাম ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে, জাস্ট লিখে দিচ্ছি আমি, এটা হলো এক্স। এবার আমাকে প্রুফ করতে হবে আরও, এইটাকে আমি কিছু একটা নিয়ে নিই, কি নেবো বলো বিদ্যা, বলো। A. যে কনভেনশন এ বি সি বা এম এই সবগুলো নাম, এম নিয়ে নিলাম। এইবার আমাকে প্রুফ করতে হবে এম ইকুয়ালস টু হাফ অফ ওয়াই মাইনাস এক্স, তাই তো? আচ্ছা, এবার কিভাবে প্রুফটা করছি দেখো, এটা আমাকে প্রুফ করতে হবে, এইদিকে প্রুফটা করছি, ঠিক আছে, না এইদিকে করবো, এইদিকে ওইদিকে করি, এইদিকে করি, তাহলে সবাই দেখতে হবে। চলো, এটা হচ্ছে আমরা দেখো তো লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 180, তাই তো, লিনিয়ার পেয়ার, এটা তো আমরা জানি। এবার ধরো এম প্লাস ওয়াই, আচ্ছা এইটা কিন্তু আমি ধরেছি শুধু, এইটা ধরেছি এম, হ্যাঁ, আর এই গোটাটা ধরেছি ওয়াই। তাহলে একটু দেখো এক্স প্লাস ওয়াই যদি 180 ধরি, আর এইদিকে আমি দেখো তো লিখতে পারি এই যে, X plus বলি এই 90টা আমি এরকম ভাবে লিখতে পারি, দেখো তো, যে ওয়াই মাইনাস এম ইকুয়ালস টু 90 ডিগ্রি বলা যায়, দেখো তো, পুরোটা মাইনাস এইটুকু, তারপরে 90 ডিগ্রি, ভালো করে দেখো, এটা পুরোটা ওয়াই মাইনাস এইটুকু দিয়ে দিলাম, তাহলে 90 ডিগ্রি হলো, ঠিক আছে। আবার এইখানে লিখতে পারি এক্স প্লাস এম ইকুয়ালস টু 90 ডিগ্রি, অপোজিট করেছি। এক্স প্লাস এম ইকুয়ালস টু 90 ডিগ্রি বলা যায়, দেখো তো। তাহলে এই দুটোকে যদি আমি ইকুয়েট করে দিই, সাপোজ ওয়াই মাইনাস এম ইকুয়ালস টু এক্স প্লাস এম, তাই তো, তাহলে এই এমটাকে এইদিকে নিয়ে চলে এসো, তাহলে 2m হয়ে গেল, আর এক্সটাকে এইদিকে নিয়ে চলে এসো, তাহলে ওয়াই মাইনাস এক্স হয়ে গেল না, তাই তো, সিম্পল বেসিক অ্যালজেব্রা। তাহলে 2m ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স, তাহলে m ইকুয়ালস টু কত বলো, হাফ অফ ওয়াই মাইনাস এক্স। এবার তুমি এই জায়গাটা বসিয়ে দাও দেখি, এটাই তো প্রুফ করতে চেয়েছিলাম আমি, দেখো তো। কৃষাণ, কিন্তু এরকমটা কিন্তু তুমি বাড়িতে গিয়ে আবার করবে, আমি গ্যারান্টি দিলাম যে আবার ভুল করবে, ঠিক আছে, তুমি না দেখে করবে, একবার বুঝে নিলে এইবার ইজি লাগলো, তুমি নিজে গিয়ে করবে, বলো আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এইদিকে দেখো, এই আবার বলছি শোনো, আমি কি করব এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আইদার 180 ডিগ্রি প্লাস 90 ডিগ্রিটাকে আমি বের করার চেষ্টা করবো, দিয়ে ইকুয়েট করব, ঠিক আছে, মেন ফান্ডা হচ্ছে এটাই, আইদার 180 নয়তো 90 ডিগ্রিটাকে বের করে ইকুয়েট করব। এইখানে আমি ট্রাই করলাম যে এই 90 ডিগ্রিটাকে বের করব কিভাবে, এই পুরো অ্যাঙ্গেলটা যদি ওয়াই হয় বিদ্যা, তাহলে পুরো অ্যাঙ্গেলটা মাইনাস এইটা যদি বাদ দিই, তাহলে কি 90 ডিগ্রি পাচ্ছি না, আবার এইখানে কি পাচ্ছি এক্স প্লাস এম ইকুয়ালস টু 90, তাহলে এই ইকুয়েশন দুটোকে আমি ফর্ম করলাম, কেন করলাম, তাহলে আমি এই দুটোকে ইকুয়েট করতে পারবো, ইকুয়েটিং 1 and 2, তাহলে এইটা ইকুয়ালস টু এটা লেখা যায়, তাহলে এইটা এইদিকে চলে গেলে কি 2m হয়ে গেল, আর এইদিকে এক্সটা চলে গেলে এক্স ওয়াই মাইনাস এক্স হয়ে গেল, দাও কেউ এসে ফলো দেখি, চলো বিদ্যা দেখো, এটা বেসিক অ্যালজেব্রা, এদিকে এমটা এদিকে গেল 2m হলো, एक्स दिखे गया y माइनस एक्स, देन 2m, 2m इक्वल्स, इसको चेंज कर लिए पूरा क्योंकि m निकलना है, m इक्वल्स टू 2m इक्वल्स टू y माइनस एक्स, m इक्वल्स टू हाफ ऑफ y माइनस एक्स। এইটাকে এইভাবে তুমি আমার মতো তো করে নিলে, এইটাকে তুমি এইভাবে করার চেষ্টা করবে, দেখবে বাড়িতে গিয়ে। আরো x ইকুয়াল টু কোথায় কি করলে বলো, হাফ অফ 2x, এখানে 2x এর কোনো গল্প থাকবে না, তখন কোথাও হাফ বলা নেই, বাইসেক্টটা বলা নেই, না তাহলে কি হয়েছে, এটাই তো প্রুফ করতে বলেছি, আর ও এস টাকে আর ও এস টাকে এক্স ধরলে, হ্যাঁ হলো, তাহলে যেটা আছে 90 প্লাস এক্স, কিউ ও এফ 90 মাইনাস এক্স, এই হাফটা পেলে করতে হবে, এই হাফটা পেলে করতে হবে না, কোশ্চেন ওটা প্রুফ করতে হবে, এই হাফটা তো এখান থেকে আসবে, তাই না? হ্যাঁ, এই শোনো শোনো, এই লাইনস এন্ড অ্যাঙ্গেলসে আশা করছি আজকে একটু ইন্টারেস্ট পেয়েছো। আমরা যখন প্রথম লাইনস এন্ড অ্যাঙ্গেলস ভালো করে শিখেছিলাম, তখন আমরা রাত জেগে লাইনস এন্ড অ্যাঙ্গেলস করেছি, আর হ্যাঁ রাত জেগে। তোমরা যেটা করবে আজকে, যাদের কাছে আর এস আগরওয়াল আছে, তারা আর এস আগরওয়ালটা শেষ করার চেষ্টা করো, আপ টু যতটা করালাম, আর যাদের কাছে নেই
তারা এনসিআরটি পাঠিয়েছিলাম, এনসিআরটির প্রবলেমগুলো সলভ করো। আর একটা হয়তো ক্লাস লাগবে, আমি শেষ করব। হ্যাঁ, আরামসে আজকে আমি শেষ করে দিতাম, কিন্তু তোমাদেরকে দেখলাম যে একটু আরামসে করাই। পরের সপ্তাহে